কে দিত ফতোয়া? খাবা তো দূরের কথা, চাইলে না যে আসলো আগর অতহান যদি খাবড়ও লাগি যায় না ধরিলে নমাজ হয় না। বেটিয়ে দিছে খাইয়া সারা খাবায় বেটির লাভ খেতে হয়েছে, বেটির শরীর খুশবু হয়ে গেছে গিয়া, খুশবু ফসরাব খুশবু থাকেনি। আর শিফা বি তারিফি হকুকিল মুস্তফা কিতাবর মধ্যে কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি নন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সিহাহ সিত্তা টাইটেল যে 6টা কিতাব পড়ো, ও 6 জনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে 210টা হাদিস রওয়ায়াত করছে। এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা আয়েশায় ফরমাইতরা একদিন রাত গভীর রাত আল্লাহর রসুলে আমার ঘুম থাকি জাগাইছে। জাগানির ঘরে কইলা আয়েশা আমার সঙ্গে চলো, আমার লইয়া রওনা দিলা। হুলা একটা মাঠ গেলা অন্ধকার রাত। যাওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমায় ন আয়েশা তোমার মুখ আমার দিক থেকে ফিরাইলা। তখন মুখ ফিরাইয়া দাঁড়াইয়া আসেন আল্লাহর হাবিবে লেট্রিন ফরমাইতরা। হযরত আয়েশার অন্তর আইসে আইজ আমি দেখতাম আল্লাহর হাবিবের পেট থাকি কি বস্তু বাহির হয়। পেট থেকে কিতাব আরো অজানানি দেখাত যাইতে হইলে নাকর ডিহা দিয়া না নাক খুলিয়া দিবা। হযরত আয়েশার নাকর ডিহা নাই। আইজ আমি দেখতাম কেননা আল্লাহর নবী ফরমাইছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়েন আমার উম্মতের মধ্যে একদল মানুষ কিয়ামত পর্যন্ত সৎপথের পথিক তাহবা। ই নবীর উম্মত যখন কিয়ামত পর্যন্ত তাহবা, ই নবীর উম্মতেও হান জানতে চাইবা আল্লাহর হাবিবের পেট থেকে কি বস্তু বাহির হয় দেখতে হয়। যখন আল্লাহর হাবিব জায়গা থেকে দাঁড়াইলা, দাঁড়ানির ঘরে হযরত আয়েশা লাফ দিয়া ও জায়গার তসিব নিছে। যে জায়গাত আল্লাহর হাবিবে লেট্রিন ফরমাইছে হযরত আয়েশা ফরমাইতরা আমি নাই। আমি গিয়া দেখি যে জায়গাত আল্লাহর হাবিবে লেট্রিন ফরমাইছে কোনো বস্তু নাই। এই জায়গাটা কি মিশকে আম্বরর খুশবু বাহির। ও নবীর উম্মত আমরা। বুখারী শরীফ প্রথম খণ্ড 264 নম্বর পৃষ্ঠাত হাদিস রইয়া যায়। হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আনস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর খেদমত করছেন 10 বছর। 10 বছর একদিন আল্লাহ নবী হে আনস ই খাম তুমি এখানে করলা? আমার ড্রাইভারে গাড়ি চালায় না চালাইলে ফার্ম নিয়ে যেতাম। আমি তো ব্রেক মারাও জানি না, দরজা লাগানি আর খুললানি ও পরিমাণ তোরা বেড়া করলে কোথাও খাইবই না খাইতো না। ই খান খল্লায় না খেনে এইখান খল্লা এখানে রাসূলুল্লাহ ফরমাইন না। আনসে ফরমাইতরা মা মাসাস্তু হাজ্জাতান ওয়ালা হারিরান আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে যত বস্তু হাত দিলাম মিশকে আম্বর, যত বস্তুতে হাত দিলাম তুলা রেশমি কাপড় আল্লাহর হাবিবের কফে 10 হাত মোবারক যেখানে হাত দিছি আমি ইখান জেলা নরম আসলো, অন্য ইলা কোনো বস্তু নরম আমার জীবনে আমার হাতও লাগছে না। ওয়ামা শামিম তো হাম্বরাতান ওয়ালা মিসকান আতিয়াবু রিহাম মির রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে যত খুশবু নাখ লাগাইলাম মিসকে আম্বর যত জাত আতর আছে আল্লাহর হাবিবের জিসিম মোবারক থাকি যে খুশবু বাহির হইত ইলা বালা খুশবু আমার জীবনে কোনো বস্তু আমার নাখ লাগছে না। নবীর শরীরও খুশবু আসলো। এর কারণে আমরা ছোট ছোট ছেলেরা মেয়েরা আল্লাহ নবীর শানো না পড়য় সাহাবিরা আতর বানায় নুর নবীজির গা
আল্লাহর হাবিবের জিসিম থাকি যে পসিরা মুবারক বাহির হয়েছে কিতা বানাইতা আতর বানাইতা বান্দির শরীরও খুশবু হয়ে গেল। আল্লাহর নবী যখন জমিন থেকে বিদায় লইলাই বান্দির অন্যত্র বিবাহ হইল। হওয়ার পরেই বান্দি একটা সন্তান পাইছে, অগুর শরীরও খুশবু, হগু বড় হইছে, বড় হওয়ার বাদে বিবাহ হইছে, হগিয়ে ভাইছে সন্তান আরে গো হেগুর শরীরও খুশবু, হ চিড়ি খুশবু রয়েছে, 3 চিড়ি আল্লাহ রসুলের খুশবু রয়ে গেছে। জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি খবর হইলা যে আল্লাহ জমিন নবী পাঠাইছে, যাই মক্কা শরীফ আছে তার ইরাদ হইল আমি গিয়ে একবার তাকে দেখিয়াই, নবী মানতাম না দেখিয়াই রওনা দিলা। এই সময় গাড়ি নাই, সাইকেলও নাই, আওয়ার সময় ঘোড়ার উপরে উঠিয়া ঘোড়ার উপরে সোয়ার হইয়া আইছে। আইয়া মক্কার বর্ডার মক্কার এরিয়ার যখন আইসেন আওয়ার পরে তার মনে হইল আমি যদি এখন ঘোড়ার উপরে সোয়ার হইয়া যদি এক নবীর কাছে যায় তাহলে এটা বেয়াদবি হইব। গতিকে গুড়া গো মক্কার বর্ডার তুইয়া আটিয়া রওনা দিলা। আইয়া হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মোলাকাত হইল। সর্বপ্রথম 10 জনে গলাগলি হসলা, সিনা লাগাইছিলা। আল্লাহ কামুল হাকিমিনে হজরতে জিলকরনাইনে দৈব্য বাণী দিয়া জানাইলা, হে জিলকরনাইন তুমি যদি আমার এক নবীর আদব রাখিয়া তোমার গুড়া ছাড়ি দিলায়, আফায় হাঁটিয়া গেলায়, এখন থেকে নিয়ে যতদিন তুমি জমিনও থাকবায় কোনো দিকে যাইতে হইলে তোমার আর সোয়ারির দরকার ভর্ত নাই, বাতাসে তোমার তাবে বানাইয়া দেলাইলা। ইত্যাদি পাইছ আদব দিয়া না পয়সা দিয়া, টাকা দিয়া, খেদমত দিয়া, ইত্যাদি পাইছেন আদব দিয়া, বাতাস। এখন কোনোবাই যাইতে হইলে, কারণ বর্তমানে যেগুলো প্রেসিডেন্ট হইছিলা সারাটা এরিয়া ঘুরতে হইলে আঠিয়া পারবা না, গাড়ির দরকার। এটা তো জিপি আর হিপির সারাটা বিশ্ব কিলা ঘুরিবা, এখন বাতাস টান থাকবে। একদিন বাতাসে লইয়া রওনা দিয়েছেন, সূর্য খানো যায় দেখতা, বাইকর যে ফাওয়া সূর্যর আগে যাব লাগিব নেন লইয়া ফেরোই নি অন মাগরিবার রক্ত মাগরিবার রক্ত হয়ে যায় পঁচিশ যার তো সূর্য তেমনি বাইক বাড়ুন রাতাবাড়ি গিয়া মাগরিব ফড়ুন পারবেন লোকে যেমন যাইলেন। সূর্যর ফাওয়ার কত হান, সূর্য যে জায়গা থেকে উঠিয়ার যেন গিয়া পড়ে এর মধ্যখানো জায়গা বেশ নাই 500 বছরের পথ। একদিনে মানুষ হাঁটিতে পারে 16 মাইল, এক মাসে 480 মাইল, 500 বছরে কত মাইল লিখব ক্যালকুলেটার বার করব, কত ঘন্টায় যায়, মাত্র 24 ঘন্টা লাগে। চন্দ্রর পাওয়ার কম, তার রেস কম। সূর্য যে জায়গা 24 ঘন্টায় ভ্রমণ করে, চন্দ্র এই জায়গা যাইতে তার 28 দিন লাগে। গতিকে এখন তো চন্দ্র উঠিছে, বাস এখান উবা করাইয়া তার সেবা খানো গেছে, অন্য চিন দিয়া গরিবে চাইও 5 মিনিট বাদে তার সেবা খানো যায়। আর খাই সূর্য উঠার বাদে ওলা দেখে 5 মিনিট বাদে খানো যায়। সূর্য সবদিন দম লইব নেন, কিছু দম লইব না। আমরা এবার আপনারা দম লিয়ে যাই। খয়বরের যুদ্ধে আল্লাহ রসুলে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, আলী তুমি বসো, আমি তোমার জানুতে মাথাত রাখিয়া আরাম করতাম। আল্লাহ রসুলে মাথা মুবারক রাখিয়া আরাম ফরমাইন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়িছেন না, আসর। আল্লাহ কইতরা হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, সব নমাজর রক্ষণাবেক্ষণ হারিব না, কায়েম করো, হেফাজত করো। বিশেষ করে আসরের কথা কইছো, খুব বেশি ব্যস্ততার সময় হইল আসর, ইলা ব্যস্ততার সময় আর নাই। ধান খাটিছে এখানে বাড়িতে আনলে বেল ভরি যাব, হ্যাঁ
ও আসরের নমাজ হজরত আলিয়ে পড়ছেন না। তিন কারণে নমাজ যদি কোনো মানুষে খোঁজা করে আল্লাহ দর্ত নাই বাদে পড়িলেইও। এক, যদি ঘুমাই যাও হজরত আলী ঘুমনি, যদি বুলি যাও ফাউরিসিন, যদি বেউস হয়ে যাও হজরত আলী বেউস নি, নিশ্চিন্ত মনে আল্লাহর হাবিব রেকুলো লইয়া বসিয়া রইলা। আয় আল্লাহ আপনার বন্ধ হল তোমার নবীর মহফিল, শান্তিতে বসিয়া রয়েছেন। পানিত মাছ পড়লে যেভাবে শান্তি হয় এইভাবে শান্তির তোমার বন্ধ হল আরামর বিছনা হারাম করিয়া বতাসই। আল্লাহ তুমি একবার তা তোমার বন্ধ হলর উপরে তোমার রহমত খান একবার নাজিল ফরমাও। সারাই হোক বেইল ফড়ি গেছে, সূর্য অস্ত গেছে। হজরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহার থেকে হাদিস বর্ণিত, সূর্য অস্ত যাওয়ার পরে রাসূলুল্লাহ হজরত আলীর জানুটা কি মাথা উঠাইয়া কইলা, আলী তুমি আসর নামাজ পড়িসলে? আলিয়া ফরমাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসর নামাজ পড়ছি না। কারণ আলিয়া দেখ আমি যদি লড়াচড়া করি রাসূলুল্লাহর কষ্ট হইব, আর নবীরে কষ্ট দিলাইলে এগুলো মাফ নাই। তখন আল্লাহর হাবিবে হজরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা ফরমাইন, আল্লাহর হাবিবে ফরমাইন, ও সূর্য তুমি ঘুরিয়াও, আমার আলী আসর নামাজ পড়িছেন না, মানব নেই। ডাক দেওয়ার লগে লগে আসমা বিনতে উমাইসে ফরমাইন যে সূর্য অস্ত গেছল, সূর্য ঘুরিয়াই। ইশারাতে চন্দ্র ফাটে, সূর্য আসে ঘুরিয়া। আর খাওয়া সমাল দেওয়া জীবনে ঘুরিয়া আবার আসর রক্ত হওয়ার পরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়ার পরে সূর্য অস্ত যায়। জিলকরনাইন রওনা দিছেন সূর্যর হরইয়া, চাইলে আগে যাইতে কি পারো, দেখতাম তুমি খানো যাওয়া। যাইতে যাইতে দেখলা এক জায়গাত মাটিটা খালা মাটি নরম দিয়ানো ঢুকিয়েছে, আর দেখছেন না। এখন চিন্তা করেন চাই, সূর্যটা গেল পশ্চিম দিকে, সকালে ফুবে তাকে উঠে আয় কুম্বায়, সারা রাত বই আয় চাইতাম কুম্বায় আয় দেখবাই সূর্য কটা একটাও তো নেই। গেল হবায় সকালে দেখি হবা থেকে রাসূলুল্লাহ ফরমাইন, হওয়া আবু যর সূর্য খানো যার খসাই। আবু যর গিফারি ফরমাইন, আল্লাহ রসুলে জানেন, আল্লাহর নবী ফরমাইন সূর্য যাইব আরশর তলে গিয়া সজিদাত পড়ব, পড়িয়া কইব আল্লাহ আমার যে দায়িত্ব দিয়েছিলে আমি আদায় করছি, এখন আমি কিতা করতাম। তখন আল্লাহ রসুলে ফরমাইন, আল্লাহ কামুল হাকিমিনে কইব, সূর্য তুমি যেদিক থেকে উদয় হইসলাই সঙ্গে সঙ্গে সেদিক থেকে আবার গিয়া তুমি উদয়, আল্লাহর কুদরতে আবার ফুবে দি যায়, কেউ দেখতাই নাই, সকালে ফুবে থেকে উঠে। একদিন ইজাজত চাইব সূর্য অস্ত গিয়া যাওয়ার পরে আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইবা, আজকে তুমি যেদিক থেকে যেন আয়া অস্ত গেছলে অন্তাকি উদয় পশ্চিম দিকে দেখবায় মানুষে, একদিন পশ্চিম দিকে সূর্য উঠিব, পশ্চিমেদি সূর্য উঠিব। এদিন আর ওয়াজও হওয়া লাগতো না, নমাজও হওয়া লাগতো না, তওবা করো হওয়া লাগতো না। সমস্ত মানুষ ইমাম সাহেবের কাছে আইয়া ইমান আনবা, তওবা করবা। আল্লাহর হাবিবে ফরমাইতে এদিন কর ইমানে, এদিন কর তওবা আর খামাইতো নাই। পশ্চিমেদি সূর্য উঠার আগে তোমার যেটা করবার আগে তুমি করিলাও। ব্যক্তিগত তওবার দরজা বন্ধ হইব যেদিন গলায় গেট ডাকিব, আর সারার লাগি বন্ধ হইব যেদিন পশ্চিমেদি সূর্য উদয় হইব। জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি ও আদব দিয়া এই ক্ষমতা পাইছে। আমি এক রোগা মানুষ, আগত টক রয়েছে, দাওয়াত পাইলে আই যাবা খানিবা লয়, ও হিসাবে আইছি। আমার পরে খেয়ে আসেন টানে আনেক আমি আয়াত করেছিলাম, সামান্য আলোকপাত করুন, বেশি পারতাম না। আল্লাহ তার নবীরে জানাইছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতর তফসিরে রুহুল বয়ান ইসমাইল হকি বরসৌয়া হিন্দি রহমতুল্লাহ আলাইহি বনওয়ান, আল্লাহ তার নবীরে জানে, নবীরে খুশ করতে হইলা, নবী আমি আল্লাহ যত জায়গাত আছে তুমি নবীর নবুয়তি অত জায়গাত আছে, তুমি খুশি যাও। কোন জায়গাত আল্লাহর আল্লাহ নাই,
ইলা জায়গা আছেন ইনো আমরা নবীর নবুতি আছেন না আল্লাহর হাবিবে জবাব দেন না তখন আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইল আমার হাবিব আমার বন্দা বান্দি হলে যত জায়গাত আমার গুণগান গাইবা অত জায়গাত তোমার গুণগান হইব নবী তুমি খুশ হই যাও কোন জায়গা আছে যেখানে আল্লাহর নাম আছে নবীর নাম নাই আসেনি না লা ইলাহা ইল্লাল্লাহ শেষ নি কলিমা না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজানো রাসূলুল্লাহর নাম আছে না নমাজও রাসূলুল্লাহর সালাম আছে না সব জায়গাতে যত জায়গাতে আমার বন্দা বান্দি হলে আমার গুণগান গাইবা অত জায়গাতে তোমার গুণগান গাইবা নবী তুমি খুশ হয়ে যাও রাসূলুল্লাহ জবাব দিলেন তখন আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইলা ও আমার হাবিব আমি হইলাম রব্বুল আলামিন আর তোমারে বানাইলাম রহমতুল লিল আলামিন আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রব প্রতিপালক আর তোমারে সারা লাগে বানাইলাম রহমত নবী তুমি খুশ হয়ে যাও আল্লাহর হাবিবে জবাব দেন না আল্লাহ আহকামুল হাকিমের জানাইনো আমার হাবিব তুমি কিতা হইলে খুশ হইবে আমারে কও তখন আল্লাহর হাবিবে ফরমাই না আল্লাহ আপনি ফরমাইছেন আমারে খুশ করতা আমি আপনারে জানাই দিয়ার কি জানলা আর ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার আপনি কইছেন আমারে খুশ করতায় কাল কিয়ামতের দিন আমার একটা উম্মতরে দুজহর আগুনিত রাখিয়া আমি নবী বেষ্ট গিয়া শান্তি পাইতাম না নবী কিতা চাই নবী উম্মত চাই তাই আমরা আল্লাহ নবীর খাঁটি উম্মত বনি যাই আমরার কোনো ফরহালর চিন্তা নাই আর যদি খাঁটি উম্মত বনতাম পারি না তাহলে আমরা ফরহালটা বড় কষ্ট হইব তো যাক আল্লাহ আহকামুল হাকিমিনে আপনারা আবারে বারে কবুল করুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ আপনার বান্দা হল আরামর বিছনা হারাম করিয়া এত ঠান্ডার মাঝে আল্লাহ তোমার নবীর মাহফিলও বসিয়ে রয়েছে আল্লাহ আপনি একবার যা দয়ার নজর আপনার বান্দা হলোর উপরে করিল আল্লাহ তোমার বান্দা হলে যেভাবে আরামর বিছনা হারাম করছে আপনার বান্দা হলোর শরীরের উপরে দুজহর আগুন আপনি হারাম করি দেব আল্লাহ আল্লাহ আমরা লগে আমরা পর্দার আড়ালের মা বোন হলোর শরীরের উপরে দুজহর আগুন আপনি হারাম করি দিল আল্লাহ আল্লাহ ইয়াত্রাভর যত মুমিন মুমিনাত হলন্দকার খবরও আল্লাহ সারার খবরও আপনি রহমত নাজিল ফরমাও খাস করে আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি আল্লাহ আমরার মা বাবার খবরও আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ যারা মা বাবা জমিন ও হায়াতে তেইবা আপনি নসিব ফরমাও আয় আল্লাহ আমরার মাসাজিদ মাদারিস মাকাবির মকামাত ঈদগাহ সারার মহাফিজ আপনি বনি যাও আল্লাহ যারা স্কুলে কলেজে পড়েন পড়ার শক্তি বাড়াই দিও যারা মদরসাত পড়েন ফন্নে ইলিমর মুকাম্মাল দরজাত নিয়ে আপনি পৌঁছাই দিও আমার রহি জিসমি আওলাদর জীবন রে উজালা করো আমরা সে কোন গাঁটো আটকাইলেছি আপনার দয়ার মায়া দিয়ে আপনি ছুটাই দিও হালাল রুজির রাস্তা খুলিয়া দিও কিসমত রে কুশাদা করি দিও আমার রহি আর জিসমি আওলাদর জীবন রে উজালা করি দিও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন লা ইলাহা